পরম দয়ালের রাতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ, ঠাকুর সবাইকে ভালোবাসতেন। ঠাকুর হচ্ছেন প্রেমের অবতার। তবুও ঠাকুরের রুদ্র মুক্তি ধারণ করলেন। এতটাই ঠাকুর রেগে গেলেন যে স্বয়ং পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দাও ঠাকুরকে থামাতে পারছেন না। এতটাই রাগ, কী কারণে আসুন জেনে নিচ্ছি। তাহলে এই কাজগুলো আমাদেরও কিন্তু করা যাবে না, তাহলে ঠাকুর কিন্তু আমাদের উপর এরকম অসন্তুষ্ট হয়ে যাবে। তাই এগুলো কখনোই আমাদের করা যাবে না। আসুন জেনে নিচ্ছি আজকের ইষ্ট প্রসঙ্গে। বেলা ৩টার সময় একজন কর্মী এসে শ্রী ঠাকুরকে জানাচ্ছেন সব কথা। ২৮শে ভাদ্র সোমবারের ঘটনা, 1953 সালে। কোনো একটি ব্যাপারের পরিপ্রেক্ষিতে আশ্রমের কয়েকটি যুবক আক্রোশদুষ্ট হয়ে জনৈক বয়স্ক কর্মীকে খুব মারধর করে। মারের চোটে ওই দাদার শরীরের জায়গায় জায়গায় কালশিটে পড়ে গেছে। ঘটনাটি ঘটে দ্বিপ্রহরে। শ্রী ঠাকুর দ্বিপ্রহরে বিশ্রাম নিচ্ছেন। ঠিক সেই সময় একজন উক্ত দাদা বেলা ৩টার সময় উক্ত কর্মীটি এসে শ্রী ঠাকুরকে সব জানালেন এবং শরীরের ওই দাগগুলি দেখালেন। এই দেখে শ্রী ঠাকুরের ভেতরে গভীর কষ্ট হলো। তিনি গম্ভীর হয়ে উঠলেন। সঙ্গ সন্তাপগণ পরস্পর ভাইয়ের মতন, সবারই পিতা ও মাতা একমাত্র ঠাকুর। ভাই হয়ে ভাইকে এমনভাবে মেরেছে, এটা তার তীব্র একটা ব্যথার কারণ হয়ে উঠল। ইতিমধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়ল চতুর্দিকে। ছুটে এসেছেন কেষ্টদা, এসে গেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা। কেষ্টদাকে দেখে শ্রী শ্রী ঠাকুর ঝরঝর করে কেঁদে ফেললেন। বললেন, ওরা কীরকমভাবে মেরেছে যান দেখে আসেন। এদিকে ওই যুবকরা বুঝতে পেরেছে এ কাজটা মোটেই তারা ভালো করেনি। ঠাকুর খুবই দুঃখ পাবেন। ওরা ঠাকুরের সামনে এসে হাত জোড় করে বলল, ঠাকুর, আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনোই হবে না, এর জন্য আমরা প্রায়শ্চিত্ত করব। শুনে ঠাকুরের রুদ্র মুক্তি বললেন, কেন মারবার সময় মনে ছিল না? ভাই হয়ে ভাইকে এভাবে মারতে পারলি? দেখি তোরা কি প্রায়শ্চিত্ত করিস, না হলে আজ রাত শেষ হবে না, তার মধ্যেই আমি প্রায়শ্চিত্ত করব। শ্রী ভগবানের শ্রীমুখোচ্চারিত এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা বাণী শুনে বোধহয় বিশ্ব প্রকৃতি আতঙ্কে শিউরে উঠল। ওই অপরাধী যুবকদের অন্তরাত্মা ভয়ে আঁতকে উঠল। ভেউ ভেউ করে কেঁদে ফেলল তারা। কাঁদতে কাঁদতে এক একজন এক এক রকম কথা বলতে লাগলো। কেউ বলল, ওই দাদাকে সুস্থ করে তোলার যাবতীয় খরচ দেব আমরা। কেউ বলল, 1 মাস না খেয়ে থাকবো। কিন্তু এসব কথায় দয়াল ঠাকুর সন্তুষ্ট নন। ভর্তনার সুরে তিনি বললেন, ওতে কি হবে? ওরা দিশেহারা, ঠিক করতে পারছে না কিসে প্রভু ঠিক মনের মতো কাজ করা হবে। একজন বলল, আমাদের হাতের আঙ্গুলগুলি কেটে ফেলবো। প্রচণ্ড ধমক দিয়ে শ্রী ঠাকুর বললেন, খবরদার আঙ্গুল কাটবি না। এই ধমকে ওরা যেন আরো আতঙ্ক হয়ে উঠল। সম্মুখস্থ উঠোনে বসে মুখ নিচু করে কাঁদতে লাগলো। শ্রী ঠাকুর গম্ভীর হয়ে বসে যেন কোনো এক বিশেষ সময়ের প্রতীক্ষা করছেন। বিশ্বম্ভর মূর্তি, পরিস্থিতি খুবই গুরুতর। বিশ্ব প্রকৃতিও বুঝি ত্রাস্তস্ত হয়ে মুখ হয়ে আছে। পূজ্যপাদ বড়দা শ্রী শ্রী ঠাকুরকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু হায়, তার সে চেষ্টাও ব্যর্থ হলো। সমস্ত অনুরোধ প্রার্থনা অগ্রাহ্য করে নিজের অটুট সংকল্প আবার ঘোষণা করলেন বিশ্বপিতা।
ওরা যদি এজন্য প্রায়শ্চিত্ত না করে তাহলে আজ রাত শেষ হবার আগে আমি প্রায়শ্চিত্ত করব। এই আমি শব্দটির ওপর এমন স্বরাঘাত আরোপ করে বলছেন শ্রী শ্রী ঠাকুর যে সবাই আতঙ্কিত। এই সময় ওই যুবকরা পায়ে পায়ে এগিয়ে এসে ক্রন্দনরত অবস্থায় হাত জোড় করে শ্রী শ্রী ঠাকুরকে বলল, ঠাকুর আমাদের খুব অন্যায় হয়ে গেছে, আর কখনো এমন কাজ হবে না, আপনি যে শাস্তি দেবেন সেটাই মাথা পেতে নেব। এইবার শ্রী শ্রী ঠাকুর যে 3টি বাক্য উচ্চারণ করলেন এমন কথা তার শ্রীমুখে আর কখনো শোনা যায়নি। প্রচণ্ড শব্দে বুঝি বিদীর্ণ হলো গিরিগহর। সে ভৈরবনাথ ধাপে ধাপে চড়ে সে বাক্যে সে যেন আকাশে ফেটে পড়ল, ছড়িয়ে পড়ল চতুর্দিকে। এই ক্রন্দনে ঠাকুর চিৎকার করে কেঁদে উঠল, ঠাকুরের কথা শুনে চিৎকার করে কেঁদে উঠল সেই দাদারা। এই ক্রন্দনে টলল না বিশ্বস্বরের আসন। তিনি তার লক্ষ্যে স্থির অচ্যুত মেঘ গম্ভীর ধরিতে আবার বললেন, দেখি এজন্য তোরা কি প্রায়শ্চিত্ত করিস, না হলে রাত শেষ হওয়ার আগেই আমি প্রায়শ্চিত্ত করব। ইতিমধ্যে ওই কর্মী দাদাটি এসে দাঁড়িয়েছেন, যাকে মেরেছেন সেই বৃদ্ধ বয়স্কা সেই দাদাটি এসে দাঁড়িয়েছেন। তাকে একপাশে ডেকে নিয়ে পূজ্যপাদ বরদা চুপি চুপি বললেন, আপনি গিয়ে ঠাকুরকে বলেন ওদের ক্ষমা করতে। ওই দাদা এগিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর আকুলভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করলে বললেন, দয়াল আপনি তো যুগে যুগে অপরাধীকে ক্ষমা করেছেন, দয়া করে এদেরকেও ক্ষমা করেন। অগ্নিতে যেন ঘৃতাহুতি হলো, নাটকে যেমন দেখা যায়। শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে উচ্চারিত হলো, তুমি মহৎ হতে পারো, কিন্তু আমি এখনো অতখানি মহৎ হতে পারিনি। বাতাসে যেন বিদ্যুৎ ঝলসে উঠল। কর্মীটি ভয় পেয়ে একটু সাইডে গিয়ে দাঁড়ালেন। শ্রী শ্রী ঠাকুর খাটের পাশে একখানা জলচৌকিতে বসেছিলেন। মায়ামাসিমা শ্রী শ্রী ঠাকুরের খাটের পাশে একটা জলচৌকিতে মায়া মাসিমা বসেছিলেন। তিনি তখন কি করলেন, ওখান থেকে উঠে গিয়ে ওই যে উক্ত দাদারা সেই ছেলেগুলোকে তাদেরকে গিয়ে চড় থাপ্পড় মারা শুরু করলেন। তখন ঠাকুর বলেন, ও কি হচ্ছে, ও কি করছো? মায়া মাসিমা বিরত না হয়ে ঠাকুরের কথাটা না শুনে সে তাদেরকে আরও চড় থাপ্পড় দেওয়া শুরু করে দিলেন। এতটাই মারলেন যে তিনি যুবককে মারার পরে হাঁপাতে হাঁপাতে বারান্দায় উঠে নিজের জায়গায় এসে বসলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখো তুমি এভাবে মেরে ভালো করলে না, এতে আমার রাগ অনেক কমে গেল। তখন ঠাকুর বললে যে তুমি ওদেরকে মেরে কিন্তু ভালো করলে না, এতে আমার রাগটা অনেকটাই কমে গেল। কারণ আবার আঘাত আসলো, সেখান থেকে ঠাকুর তাদেরকে আঘাত দিচ্ছে, তাই তাদের প্রতি একটু রাগটা কমে এলো যে তারাও ব্যথা পাচ্ছে। শুনে উপস্থিত সকলের মনে একটু স্বস্তি পেল। দয়ালের ইচ্ছায় ভালোই হয়েছে, তা না হলে কি অঘটন ঘটত আজ কে জানে। এরপর ওরা ভয়ভীত সজল নয়নে শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে আছে। তখন শ্রী শ্রী ঠাকুর দয়া পরবশ হয়ে ওদের বললেন, কেষ্টদার কাছে যা, সে যে প্রায়শ্চিত্তের বিধান দেবে তাই করবি। সকলে মিলে ওরা কেষ্টদার কাছে গেল। তিনি সবাইকে মহা সন্তাপন করার বিধান দিলেন। ব্যাপারটা এই পর্যন্তই। সবটার পর ঘটে গেল সিনেমার কয়েকটা রিলের মতো, কিন্তু এর মধ্যে দুয়ে উদ্ঘাটিত হলো। তাহলে এই ঘটনার মধ্য দিয়ে এটাই বোঝা গেল যে বিধাতা পুরুষের লোকলীলার একটি বিশেষ অধ্যায়, তার ক্রোধ এবং তার অভিব্যক্তি অসৎ প্রবৃত্তি প্রতিরোধের অপরূপ কৌশল। যে অসৎ প্রতিরোধ করার একটা কৌশল, কিভাবে অসৎ প্রতিরোধ করা যায়, অপরাধীর হৃদয়ে তুষানল সদৃশ্য অনুতাপের জাগরণ ঘটানো, এক কথায় অনবদ্য অনুপম। শ্রী শ্রী ভগবানের নরলীলার বৈশিষ্ট্য এখানেই। তাহলে এমন কিছু কাজ আমরা করব না যে কাজে আমার ঠাকুর প্রচণ্ড আঘাত পান। ঠাকুর যদি একবার অসন্তুষ্ট হয়ে যান আমার করার মধ্য দিয়ে, তাহলে কিন্তু ঠাকুর কিন্তু কষ্ট পাবেন এবং এতটাই ক্ষিপ্ত থাকবেন, আমাদের উপরে ক্ষুব্ধ থাকবেন, হয়তো হওয়া কাজটাও আমাদের অনেক সময় হবে না। কারণ নারায়ণ যদি
আমার প্রতি অসন্তুষ্ট হন, তাহলে কিন্তু লক্ষ্মীও আমার থেকে দূরে সরে যাবে। কারণ নারায়ণের যেখানে স্থান নেই, সেখানে লক্ষ্মীরও কোনো স্থান নেই। লক্ষ্মী সেখানে থাকতে চাইবেন না। জয় গুরু, সবাই ভালো থাকবেন।